নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে স্নান, দান, পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, সূর্য দেবতার পুজো, পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে। 2025 সালের শেষ দিকে পৌষ অমাবস্যা পড়েছে এবারে। পূর্বপুরুষদের স্মরণ এবং দান করার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে এই অমাবস্যা তিথিতে প্রার্থনা এবং দান করলে পূর্বপুরুষদের শান্তি আসে। পূর্বপুরুষরা যদি খুশি হন তখন তাদের আশীর্বাদ পরিবারের সুখ, সমৃদ্ধি, সুস্থতা নিয়ে আসে। তাই বন্ধুরা, 2025 সালের শেষ অমাবস্যা পৌষ অমাবস্যা কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নানদানের শুভ মুহূর্ত এবং এই অমাবস্যার তিথিতে আমাদের কি করা উচিত, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পৌষ অমাবস্যা তিথিটি আগামী 19শে ডিসেম্বর 2025 ভোর 4:59 শুরু হবে এবং 20শে ডিসেম্বর সকাল 7:12 শেষ হবে। অতএব উদয় তিথি অনুসারে আগামী 19শে ডিসেম্বর পৌষ অমাবস্যার উপবাস পালন করা হবে। বন্ধুরা, পৌষ অমাবস্যায় স্নান এবং দান করার শুভ সময় হবে ভোর 5:19 থেকে 6:14 পর্যন্ত। পূর্বপুরুষদের পুজো করার শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। এই সময়ে খুব ভোরে ঘুম থেকে ওঠা, পবিত্র নদীতে স্নান করা, দানশীলতা করা খুবই উপকারী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এটি করলে অতীতের দুঃখ, কষ্ট, বাধা দূর করতে সাহায্য করে এবং ঈশ্বরের আশীর্বাদ বয়ে নিয়ে আসে। তবে বন্ধুরা, পৌষ অমাবস্যায় সূর্য পুজোর একটা গুরুত্ব রয়েছে। স্কন্দ পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে সূর্যদেবের উপাসনা করলে অনন্ত পুণ্য লাভ হয়। সূর্য পুজোর মাধ্যমে দিনের শুরু, অসুস্থতা, অশুভ প্রভাব, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে। যারা ভক্তির সহকারে সূর্যদেবের কাছে প্রার্থনা করে তারা তার আশীর্বাদ লাভ করতে পারে, শক্তি অর্জন করতে পারে এবং সুস্বাস্থ্য বজায় রাখে। বন্ধুরা, এই পৌষ অমাবস্যা তিথিটি এতটাই শুভ যে এই দিনে যদি কিছু আমরা কাজ করে থাকি তাহলে আমাদের বাস্তব জীবনে অনেক উপকৃত হবে। যেমন ধরো, পবিত্র নদীতে স্নান করা। কোনো পবিত্র নদী বা হ্রদে বা বাড়িতে ভক্তি সহকারে পবিত্রভাবে স্নান করতে পারো, তাহলে খুব উপকার হয়। স্নানের পর নদীর তীরে অথবা মন্দিরে দান করতে পারো। তারপরে সূর্যকে জল অর্পণ করবে। একটি তামার পাত্রে জল ভরে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করে সূর্যকে জল অর্পণ করবে। এতে তোমাদের সারা দিন বা পরবর্তী সময় অনেক উপকার হবে। এই তিথিতে যদি পিতৃতর্পণ করা যায় তাহলে খুবই ভালো হয়। পৌষ মাসকে একটি ছোট্ট পিতৃপক্ষ হিসাবে বিবেচনা করা হয়। এই সময়কাল পূর্বপুরুষদের নামে তর্পণ করা এবং দান করা 7 জন্মের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। তাই এই তিথিতে পিতৃতর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র দান করতে পারো। দারিদ্রদের খাবার দান করতে পারো। গরম কাপড়, কম্বল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এই তিথিতে দান করা খুবই শুভ। তারপর গরুকে সবুজ খাবার খাওয়াতে পারো। গোশালায় কোনো কিছু দান করতে পারো। পাখিদের জন্য খাবার, জল রাখতে পারো যাতে পাখিরা তৃষ্ণার্ত হলে সেই খাবারগুলো বা জলগুলো খেতে পারে। তাহলে বন্ধুরা, পৌষ অমাবস্যার তিথিতে এই কাজগুলো অবশ্যই তোমরা করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।